চমৎকার একটি ছোটখাটো পরিবারের জন্য কিউট গাড়ি নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার সঙ্গে যে গাড়িটি আছে এটি কিন্তু হচ্ছে আপনার টোটাল পাল কালারের একটি গাড়ি, আর এটি কিন্তু হচ্ছে আপনার কিয়া ব্র্যান্ডের পিকান্তো মডেলের গাড়ি। এই গাড়ি মডেলেরটি হচ্ছে 2006 সাল, রেজিস্ট্রেশন 2007 সাল, আর পেপারস ফুল আপ টু ডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন। যে কোনো সময় নেম ট্রান্সফার করে নিতে পারবেন। আর এটি কিন্তু হচ্ছে আপনার টোটাল 5 সিট ক্যাপাসিটির গাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমি যে গাড়িটা রিভিউ করছি, তো যারা একটা ছোট ফ্যামিলির জন্য ফ্রেশ কন্ডিশনে একটা ছোটোখাটো গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য হয়তো বা ভিডিওটি বেস্ট হতে পারে। কারণ আজকে আমি যে গাড়িটি রিভিউ করব কিয়া পিকান্তো মডেলের গাড়ি। গাড়িটি কিন্তু একদম ইন্টেরিয়র এক্সটেরিয়র কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে, ওভারঅল এক কথায় ভালো অবস্থায় আছে। আর আজকের এই গাড়ি কিন্তু যারা কারোর কালেকশন, তো গাড়ির সম্পর্কে আমরা বিস্তারিত জানবো মনোহর ভাষা কথা বলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় কিন্তু আমিও ভালো আছি। যারা কার হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। চমৎকার একটি ছোটখাটো পরিবারের জন্য কিউট গাড়ি নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার সঙ্গে যে গাড়িটি আছে এটি কিন্তু হচ্ছে আপনার টোটাল পাল কালারের একটি গাড়ি, আর এটি কিন্তু হচ্ছে আপনার কিয়া ব্র্যান্ডের পিকান্তো মডেলের গাড়ি। এই গাড়ি মডেলেরটি হচ্ছে 2006 সাল, রেজিস্ট্রেশন 2007 সাল, আর পেপারস ফুল আপ টু ডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন। যে কোনো সময় নেম ট্রান্সফার করে নিতে পারবেন। আর এটি কিন্তু হচ্ছে আপনার টোটাল 5 সিট ক্যাপাসিটির গাড়ি। আর এখানে যে ইঞ্জিনটি আছে সেটি কিন্তু হচ্ছে আপনার 1300 সিসি টয়োটা ব্র্যান্ডের ইঞ্জিন চমৎকারভাবে কিন্তু ইনস্টল করা আছে। আর এটি কিন্তু হচ্ছে আপনার সিএনজিতে কনভার্ট করা আছে 40 লিটার সিলিন্ডারে। আর এই গাড়ি যদি আমি আপনাদেরকে ফ্রন্টের লুকিংয়ের কথা বলি, দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন। চমৎকার একটি হেডলাইট পেয়ে যাচ্ছেন, এটিতে কিন্তু আপনি রাতে ইউজ করতে পারবেন। আর এখানে যে আপনার গ্রিলটি আছে এটি কিন্তু অরিজিনাল পিকান্তো মডেল গাড়ি গ্রিল, একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো খ 12 সিরিয়ালের গাড়ি 3444, এটি কিন্তু ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে। আর গাড়ি সব থেকে বেশি যে ছোট ফ্যামিলির জন্য বেস্ট একটি গাড়ি, আরও একটা অপশন যে গাড়িটি ইন্টেরিয়র এক্সটেরিয়র কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছে এবং রুচিসম্মত ইন্টেরিয়র। আর গাড়ি যদি টায়ারের কথা বলে দেখতে পাচ্ছেন অ্যালয় রিং লাগানো আছে, এবং গাড়ির যে টায়ার আছে মোটামুটি আগামী 6 মাস কিন্তু আপনি টায়ার দিয়ে ইউজ করতে পারবেন, আপনার কোনো অসুবিধা হবে না। আর দেখতে পাচ্ছেন গাড়ির যে আপনার বডিটি আছে একদম অরিজিনাল বডি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এই বিটগুলো দেখলে বুঝতে পারবেন গাড়িতে কিন্তু কোথাও অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই। আর গাড়ি যদি আমি আপনাদেরকে উইন্ডোর গ্লাসের কথাগুলো বলি, সকল গ্লাস কিন্তু আপনার অরিজিনাল শেপে পেয়ে যাচ্ছেন। পিছনের লুকিংটি যদি দেখেন দেখতে সেম এরকম হবে, একদম ইউনিক লুকিংয়ের গাড়ি পেয়ে যাচ্ছেন। মোট কথা আপনারা যারা হুন্ডা ছেড়ে গাড়ি ধরতে চাচ্ছেন বা শহর অঞ্চলের ভিতরে র্যান্ডম গাড়ি ইউজ করতে চাচ্ছেন বা স্কুল ডিউটির জন্য, তাদের জন্য এই গাড়িটি বেস্ট একটি গাড়ি হয়ে যাচ্ছে। আর এই গাড়ি যদি আমি আপনাদেরকে পিছনের গুডস স্পেসটি দেখাই, দেখতে কিন্তু সেম এরকম হবে যেমনটা দেখতে পাচ্ছেন। আর এটি কিন্তু হচ্ছে আপনার ফুল প্যাডের গাড়ি, দেখতে পাচ্ছেন চতুর গাড়ির ভিতরে কিন্তু সব ছেড়ে কিন্তু আপনার প্যাড করা আছে এটিতে। আর এই বিটগুলো ফলো আপ করলে বুঝতে পারবেন গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই। এখানে একটি চমৎকার সিলিন্ডার দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনার 40 লিটার সিএনজিতে কনভার্ট করা। তবে আপনাদের সুবিধার জন্য আমি একটি কথা বলে রাখি, আপনারা যদি কেউ এলপিজিতে কনভার্ট করতে চান সেটি টোটালি কিন্তু ফ্রিতে কাজ করে দিব। এটার জন্য আপনাকে কোনো পয়সা কিন্তু এক্সট্রা খরচ করতে হবে না। এটা হচ্ছে ঈদ স্পেশাল অফারের গিফট। আর এই গাড়ি যদি আপনারা পিছনের ব্যাক ডালার শেপগুলো দেখেন তাহলে দেখতে পারবেন গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই, একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। আমি মনে করি ভাই আমাদের বগুড়া শহরের জন্য বেস্ট গাড়ি। কি জানো ভাই, বগুড়া শহরের যে রিক্সা অটোর যে জ্যাম, শুধু সেম রিক্সা অটো সাইজটাই মনে হচ্ছে। হ্যাঁ, ওরকমই সাইজ। শুধু এটি বগুড়া শহরের জন্য না, যে কোনো সিটি শহরের জন্য কিন্তু এই গাড়িটি বেস্ট। বিশেষ করে যারা ফিমেল পার্সন আছেন, জব করেন, বিভিন্ন ব্যাংকার অথবা ডক্টর, তারা চাইলে এই চমৎকার গাড়িগুলো কিন্তু ইউজ করতে পারেন। খুব সুন্দরলি কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন। তো এখন আমি আপনাকে দেখে দিব এই চমৎকার কিউটনেস গাড়ির ইন্টেরিয়রটি কেমন আছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ি কিন্তু আপনার অল পাওয়ারের গাড়ি, দেখতে পাচ্ছেন 4টি ডোর, পাওয়ার ডোর, এটি কিন্তু অরিজিনাল ফিটিংস। আর গাড়ির যে মাইলেজ মিটারগুলো আছে এগুলো দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন। আর এই গাড়ির যে গিয়ার শিফটিং সেটি অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং দেখতে পাচ্ছেন। এসি কিন্তু একদম আইস কুল অবস্থায় এসি পেয়ে যাচ্ছেন, অরিজিনাল কেয়ার পাওয়ার স্টিয়ারিং। আর ড্যাশবোর্ডের কথা যদি বলি, চমৎকার শেপ কিন্তু পেয়ে যাচ্ছেন। আর গাড়ির যে আপনার সিটগুলো আছে মার্শাল্লাহ বিস্কিট কালার সিট কভার লাগানো আছে এবং রুচিসম্মত, খুব কমফোর্টলি কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন। হ্যান্ড ব্রেককে একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনারা। গাড়ির সকল কিছু কিন্তু কমপ্লিট অবস্থায় আছে। এবং গাড়ির যদি আপনারা এই প্যাডগুলো ফলো আপ করেন তাহলে বুঝতে পারবেন গাড়ি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট চয়েসের গাড়ি কিন্তু হয়ে যাচ্ছে এই কিয়া পিকান্তো মডেল গাড়িটি। আর এই গাড়ি যদি আমি আপনাদেরকে পিছনের সিটের কথা বলি,
গাড়িটি কিন্তু আকারে ছোট, বাট সিট ক্যাপাসিটি কিন্তু seat আপনার capacity। অ্যালিয়ন প্রিমিয়াতে যে 5 জন সিট ক্যাপাসিটি, এখানে কিন্তু 5 জনের সিট ক্যাপাসিটি আপনি পেয়ে যাচ্ছেন। গাড়িটা শুধু ব্যাগ স্পেসটা একটু ছোট, শুধুমাত্র ব্যাগ বাট স্পেস, মানুষের যে বসার জন্য স্পেসটা সেটা ঠিক আছে। একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে। আর এই ছোটখাটো গাড়িতে যে আপনার ইঞ্জিন চেম্বারটি আছে সেটি কেমন আছে সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখন গাড়ির ইঞ্জিনটা দেখব। আর এটাতে কত সিসির ইঞ্জিন লাগানো আছে ভাই? এটাতে কিন্তু আপনার ইঞ্জিনটি যেটি লাগানো আছে সেটি কিন্তু হচ্ছে আপনার 1300 সিসি, লাইক দিস 110 111 গাড়ি যে ইঞ্জিনটি থাকে সেই ইঞ্জিন কিন্তু এখানে লাগানো হয়েছে। আর এই ইঞ্জিন কিন্তু আপনার পেপারে আমি ইনক্লুডিং করে দিব নেম ট্রান্সফার করার সময়। দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় EFI মডেলের 1300 সিসির ইঞ্জিন কিন্তু লাগানো আছে এই গাড়িটিতে। আর এই গাড়ি যে আপনার ওয়ারিং ফাংশনগুলো আছে সকল কাজ কিন্তু কমপ্লিট করা আছে। আশা করি আপনাকে 1 বছরেও ইঞ্জিনের সাইড নিয়ে কিন্তু আপনি কোনো টেনশন করতে হবে না, একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই ইঞ্জিন চেম্বারটি। আর এই গাড়ির যে ইঞ্জিন ছিল অরিজিনাল সেটি কিন্তু ছিল হচ্ছে আপনার 1086 সিসি। আমি আবারও বলছি 1086 সিসি পেপারসে আছে, বাট এখানে ইনস্টল করা আছে 1300 সিসির ইঞ্জিন। এটি কিন্তু আমি আপনাদেরকে মালিকানা পরিবর্তন করার সময় ইনক্লুডিং করে দিব। ওকে, ঠিক আছে মনোহর ভাই, আমরা গাড়িটার সম্পর্কে সবই জানলাম। এখন গাড়িটার প্রাইস কত আসবে বিস্তারিত জানবো আমরা। রেডি? ওকে, অলরাইট ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই চমৎকার কিউট গাড়ির সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছি এবং গাড়ির ইতিবৃত্তান্ত সব কিছু দেখানোর চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো তথ্যের প্রয়োজন মনে করেন বা কোনো অংশ দেখতে চাচ্ছেন, অবশ্যই যে স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কল দিয়ে কিন্তু আপনি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। এখন আমি আপনাকে জানিয়ে দিব এই চমৎকার গাড়িটি কত টাকা হলে পারচেস করতে পারবেন। তার আগে জানিয়ে দিচ্ছি, আপনারা যারা হুন্ডা কিনতে চাচ্ছেন এই ঈদকে সামনে রেখে, তাদেরকে বলবো হুন্ডা না কিনে অন্ততপক্ষে এই গাড়িটি কিন্তু আপনারা পারচেস করতে পারেন। হুন্ডার চেয়েও কিন্তু কম দামে পেয়ে যাবেন আপনি এই পিকান্ত মডেল গাড়িটি। আর এই গাড়িটি নিয়ে কিন্তু সারা বাংলাদেশ আপনি ট্রাভেল করবেন। আপনি পেপারস কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল 2025 সাল পর্যন্ত। তো ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়িটির দামটি রেখেছি মাত্র 4,70,000 টাকা চাওয়া দাম। এটি কিন্তু হচ্ছে আমার চাওয়া দাম। এখানে দামাদামি করে এই চমৎকার গাড়িটি পারচেস করতে পারবেন এবং আপনারা যারা হুন্ডা দিয়ে গাড়ি এক্সচেঞ্জ করতে চাচ্ছেন তারাও কিন্তু চাইলে এই গাড়িটি পারচেস করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।